নমস্কার, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। আজকে 9 নম্বর ক্লাস নিয়ে এসেছি। তো 9 নম্বর প্র্যাকটিস সেট বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ। 1/12/2025 4:30 থেকে 6টায় যে থার্ড শিফট হয়েছিল বা লাস্ট শিফট, সে RRB গ্রুপ ডির এক্সামের কিন্তু লাস্ট শিফট আজকে করিয়ে দেবো। সম্পূর্ণ জিকে এবং যে জেনারেল সায়েন্স বা তোমরা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অজানা থাকবে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখতে থাকো। তো তোমাদের সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যেগুলো জানা থাকবে না সেগুলো পরে রিভিশন অনেকটাই সুবিধা হবে। তো চলো ফার্স্টে জেনারেল সায়েন্সের 25টা প্রশ্ন এবং পরে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্সের 20টা প্রশ্ন করিয়ে দেবো। তো প্রথম প্রশ্ন কি বলেছে, যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট পথে ঘোরে যাকে কি বলা হয়? তাকে বলা হয় কক্ষ বা কক্ষক। ইলেকট্রনগুলির নিউক্লিয়াসের চারপাশে যে নির্দিষ্ট পথে ঘোরে তাকে বলা হয় কক্ষ বা কক্ষক। তোমাদেরকে একটা জানিয়ে রাখি যে এই চ্যানেলের প্লেলিস্ট সেকশানে যাবে, সেখানে দেখবে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে যে RRB গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা আগের বছরের যে সমস্ত প্রশ্ন তার ভিডিও কিন্তু একে একে আপলোড হবে। টোটাল 106টা শিফটে সব কিন্তু এখানে বাংলাতে তোমরা পেতে থাকবে। তো চলো 2 নম্বর প্রশ্নতে যাক, সময় নষ্ট করবো না তোমাদের। 2 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ কোনো নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, এটি হলো সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন হলো, ফাঁকা হল বা ঘরে অনুরণনের প্রধান কারণ কি? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ শক্ত পৃষ্ঠ থেকে শব্দের একাধিক প্রতিফলন, এই কারণে কিন্তু অনুরণন হয়। আমরা সকলেই জানি অনুরণন কী কারণে হয়। অনুরণন কিন্তু বিভিন্ন পৃষ্ঠে শব্দ ধাক্কার ফলে একাধিকবার যে প্রতিফলন হয় তার মাধ্যমে কিন্তু অনুরণনের সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন কি? 4 নম্বর প্রশ্ন হলো, অধাতুর একটি সাধারণ ভৌত ধর্ম কোনটি? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ ব্যাহত ম্লান বা দ্যুতিময় নয় উপস্থিতি, এটি হলো সঠিক উত্তর। এটি বাংলাটি করবার জন্য ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করার জন্য কিন্তু এরকম কঠিন হয়ে গেছে। তো কোনটি সঠিক উত্তর হবে সেটি হলো কিন্তু ব্যাহত মান বা দ্যুতিময় নয়, এটি যে উপস্থিতি সেটি কিন্তু হলো সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন কি? 5 নম্বর প্রশ্ন হলো, প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড থেকে কিসের এবং ক্ষারক থেকে কিসের সংমিশ্রণ ঘটে এবং জলের অণু তৈরি হয়? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ H+ আয়ন এবং OH- আয়ন। অর্থাৎ H+ কোথা থেকে আসে? অ্যাসিড থেকে, এবং OH- আসে ক্ষারক থেকে। মানে এখানে বসবে তোমাদের H+ এবং এখানে হবে OH-। এই H+ এবং OH- আয়ন অ্যাসিড থেকে এবং ক্ষারক থেকে যথাক্রমে সংমিশ্রণ ঘটে কিন্তু জলের অণু কিন্তু তৈরি হয়। পরবর্তী প্রশ্নতে আসি। 6 নম্বর প্রশ্ন হলো, একজন দৌড়বিদ 35 সেকেন্ডে একটি 175 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথের এক পাক দৌড়ান। এক পাক দৌড় শেষ করে তার গড় গতিবেগ কত হবে? সঠিক উত্তর হলো 0 মিটার পার সেকেন্ড। এখানেতে যে প্রশ্নটি দিয়েছে, ধরো এই বিন্দু থেকে স্টার্ট করে যদি এখানেতে আবার এসে পৌঁছায় 35 সেকেন্ডে 175 মিটার, যে এটার ডিস্টেন্স হলো 175 এবং এটা টাইম কতক্ষণ লেগেছে? যে 35 সেকেন্ড। তাহলে যে হবে গড় গতিবেগ কেন 0 হয়েছে? কারণ এই বিন্দু থেকে স্টার্ট করে কিন্তু পুনরায় এই বিন্দুতে এসেছে। পরবর্তী ফলে কী হয়েছে? ফলত সরণ কিন্তু 0 হয়েছে। এই কারণেই কিন্তু যে গড় গতিবেগ সেটা কিন্তু হবে 0। এটি হলো সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন কী দিয়েছে? 7 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি জ্বালানি সংযোজক হিসাবে কাজ করে বা ফুয়েল অ্যাডিটিভ হিসাবে কাজ করে? সঠিক উত্তর হলো ইথানল। এটি হলো সঠিক উত্তর। ইথানল কিন্তু জ্বালানি সংযোজক হিসাবে কাজ করে। ইথানলকে কিন্তু পেট্রোলের সাথে মেশানো হয়। 8 নম্বর প্রশ্ন কি? একটি ত্রিকোণাকার কাচের প্রিজমের কতগুলি আয়তাকার পার্শ্বতল থাকে? সঠিক উত্তর হলো 3টি। একটি ত্রিকোণাকার প্রিজমের কিন্তু 3টি আয়তাকার পার্শ্বতল থাকে। 9 নম্বর প্রশ্ন কোনটি? 9 নম্বর প্রশ্ন হলো, একটি বস্তুর সমান আকারের সদ্বিম্ব পেতে হলে উত্তল লেন্সের সামনে বস্তুটিকে কোথায় স্থাপন করতে হবে? সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে কিন্তু বস্তুটিকে স্থাপন করতে হবে, যার ফলে কিন্তু ওই বস্তুর আকারের সদ্বিম্ব পাওয়া যাবে উত্তল লেন্সের ক্ষেত্রে। 10 নম্বর প্রশ্ন কি? নিম্নোক্ত কোন বিকল্পটি সমাজে নিম্নমানের জীবনযাত্রার একটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়? সঠিক উত্তর হলো সম্পদের বন্টনের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্য সৃষ্টির জন্য সম্পদের কিন্তু সমাজে যে নিম্নমানের জীবনযাত্রা এই কারণে কিন্তু হয়। এই কারণে কি কেউ ধনী থেকে বড় মানে আরও ধনী হতে থাকে এবং কেউ গরিব থেকে আরও গরিব কিন্তু হতে থাকে।
এই কারণে কিন্তু সম্পদের বন্টনের ক্ষেত্রে বৈষম্য থাকায় সমাজের নিম্নমানের জীবনযাত্রার একটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। 11 নম্বর প্রশ্ন কি? একটি শিশু একটি খেলনা গাড়িকে মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যায়। বল এবং সরণ একই অভিমুখে হলে উৎপাদিত কার্য কত হবে? সঠিক উত্তর হবে বল এবং সরণের গুণফলের সমান। তো আমরা কি জানি? আমরা জানি কার্য মানে কি, ওয়ার্ক মানে কি, কার্য সমান কিন্তু এফ ইন্টু এস। অর্থাৎ কার্য এখানে এটা হলো কার্য, এটা হলো বল, এবং এস মানে কি হলো সরণ। অর্থাৎ কার্য মানে কি? কার্য মানে হলো বল ইন্টু সরণ। এখানে যেহেতু বলেছে যে সম্পাদিত কার্য হয়েছে, অর্থাৎ যে বলেছে মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যায় এবং বল এবং সরণ একই দিকে ঘটে, মানে যেই দিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটিও কিন্তু সেই দিকে সরণ হচ্ছে। এই কারণে কিন্তু ধনাত্মক কার্য হচ্ছে। এর ফলে কী হবে? কার্য কী হবে এখানে যদি জিজ্ঞাসা করে তাহলে কী হবে? যে বল প্রয়োগ করেছে এই বল এবং সরণ দুটির কিন্তু গুণফলের মাধ্যমে কিন্তু এই কার্য উৎপাদিত হবে। এই জন্য এখানে দেখো সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ বল এবং সরণের গুণফলের মাধ্যমে কিন্তু এই সম্পাদিত কার্যকে নির্ণয় করা সম্ভব। 12 নম্বর প্রশ্ন কি দিয়েছে? যে নিম্নোক্ত কোন জীবটি বহু বিভাজন জনন পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে? সঠিক উত্তর কি? প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজনের মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন করে। 13 নম্বর প্রশ্ন হলো নিউরনে কোষদেহের সঙ্গে সংযুক্ত অনেক ছোট শাখাযুক্ত অংশ বা প্রক্রিয়া থাকে, যাকে কি বলা হয়? যাকে কিন্তু বলা হয় ডেনড্রাইট। এই ডেনড্রাইট কিন্তু নিউরনের কোষদেহের সঙ্গে সংযুক্ত অনেক ছোট ছোট থাকে এবং অনেক শাখা প্রশাখা যুক্ত হয়, এগুলিকে কিন্তু বলা হয় ডেনড্রাইট। 14 নম্বর প্রশ্ন হলো গলগি বস্তু নিম্নোক্ত কোন অঙ্গাণুর সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হলো এন্ডোপ্লাজমীয় জালিকা। এটি হলো কিন্তু সঠিক উত্তর। এন্ডোপ্লাজমীয় জালিকা কিন্তু গলগি বস্তুতে থাকে বা সম্পর্কিত, এটি হলো সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি বোরের পরমাণু মডেল সম্পর্কে সঠিক? সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ পরমাণুর মধ্যে কিছু নির্দিষ্ট বিশেষ কক্ষপথ থাকে যেগুলি ইলেকট্রন পরিভ্রমণের জন্য বিশেষ কক্ষপথ নামে পরিচিত, এটি হলো কিন্তু সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন কি? একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেলে ওই বাসে দাঁড়িয়ে থাকা একজন যাত্রী সামনের দিকে পড়ে যান। নিম্নলিখিত কোন সূত্রের ফলে এটি ঘটে? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র। এবং এই প্রথম সূত্র থেকে আমরা কী পাই? জাড্য ধর্ম কোনো পদার্থের। এই জাড্য ধর্মের কারণে কিন্তু এই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। কারণ কি? এই চলন্ত বাস হঠাৎ থেমে গেলে ওই বস্তু যাত্রীরা কিন্তু বাসের সাথে গতিশীল ছিল, কিন্তু যখন ব্রেক কষা হয় তখন কি হয়? বস্তুর বা পদার্থের বা মানুষের যে যাত্রীরা ছিল তাদের নিচের পায়ের অংশ বাসের সাথে টাচ থাকলে ওপরের অংশ থাকে না। সেই কারণে কি ওই ওপরের অংশ কিন্তু আমাদের শরীরের গতিতেই থাকতে চায়, সেই কারণে কি সামান্য এগিয়ে যায় বা সামনে দিয়ে কিন্তু ঝুঁকে পড়ে। এটা কী ধর্মের জন্য হয়? এটা কিন্তু ওই জাড্য ধর্মের জন্য, যেটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল কিন্তু গতিশীল থাকতে পারে যদি কোনো বাধা না হয়। এর ফলে কি হয়? এই জাড্য ধর্ম এখান থেকে কিন্তু পাওয়া যায়। দুটি জাড্য পাওয়া যায়, স্থিতিজাড্য এবং গতিজাড্য। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইলে কী হবে? স্থিতিজাড্য, এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইলে কী হবে? গতিজাড্য। 17 নম্বর প্রশ্ন কোন পুষ্টি উপাদানটি উদ্ভিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়? সঠিক উত্তর হলো ফসফরাস। ফসফরাস কিন্তু উদ্ভিদের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এবং আরও একটি আছে যেটি হলো বোরন। এই বোরনও কিন্তু অনেক পরিমাণে প্রয়োজন হয়। 18 নম্বর প্রশ্ন হলো ফসল সুরক্ষা ব্যবস্থাপনায় কীটনাশক ব্যবহারের মাধ্যমে নিম্নোক্ত কোনটি বা কোনগুলি নিয়ন্ত্রণ করা যায়? সঠিক উত্তর হলো কীটপতঙ্গ। এই কীটপতঙ্গ কিন্তু ফসল সুরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে বা কীটনাশক ব্যবহারে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। 19 নম্বর প্রশ্ন একটি একক জীবের জীবিত থাকার জন্য নিম্নোক্ত কোন জৈবনিক প্রক্রিয়াটি অপরিহার্য নয়? সঠিক উত্তর হলো জনন। 20 নম্বর প্রশ্ন হলো একটি বস্তু সরলরৈখিক পথ বরাবর ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত 100 মিটার দূরে যায়, তারপর অবিলম্বে বিপরীত দিকে ঘুরে ও এর দিকে যায় এবং বি বিন্দুতে গিয়ে থামে, যা এ বিন্দু থেকে 30 মিটার দূরে অবস্থিত, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মান যথাক্রমে কত? তো এটা তোমরা কীভাবে বুঝবে? দেখো, ধরো এটা হলো ও বিন্দু এবং এই ও বিন্দু থেকে বলেছে 100 মিটার দূরে এ বিন্দুতে যেয়ে পৌঁছায়। এর দূরত্ব কত? 100 মিটার। তারপরে বলেছে যে অবিলম্বে বিপরীত দিকে ঘুরে ও এর দিকে যায়,
মানে এখান থেকে যদি টার্ন নেয় সোজা, ধরো এখান থেকে একটু নিচে নামাচ্ছে, মানে এখান থেকে ধরো এসেছে, এটা ভেবো না যে এটা আবার ডিস্টেন্স কভার করেছে, মানে এখান থেকে বোঝানোর সুবিধার্থে যে কী বলেছে যে ও এর দিকে আবার কিন্তু যায় এ থেকে এবং গিয়ে বি বিন্দুতে থামে। এখানে হলো বি বিন্দুতে থামে। এ বিন্দু থেকে 30 মিটার দূরে, যা এ বিন্দু থেকে 30 মিটার, মানে এ থেকে বি এর দূরত্ব কত? 30 মিটার, এবং এটা হলো 100 মিটার। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 100 মাইনাস 30 অর্থাৎ 70। এই জন্য কী বলেছে যে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখানে দেখো 100 এবং আবার পিছনের দিকে কত এসেছে? 30, মানে 100 প্লাস 30, এটা কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 130। এবং সরণের মান কত? তাই এখান থেকে ও থেকে স্টার্ট করেছে এবং এই বি বিন্দুতে এসে কিন্তু থেমেছে। তাহলে সরণ কী হয়? যে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব কত? এইটি হলো কিন্তু 70 মিটার। এই জন্য সরণ কিন্তু হবে 70 মিটার। এই জন্য সঠিক উত্তর হলো অপশান এ। 21 নম্বর প্রশ্ন হলো গ্লুকোজের রাসায়নিক সংকেত কী? এটি হলো C6H12O6। 22 নম্বর প্রশ্ন শ্রেণী সমবায়ে সংযুক্ত সমান আর বা রোধ বিশিষ্ট 10টি রোধকের মোট রোধ কত? সঠিক উত্তর হলো 10R। আমরা সকলে জানি শ্রেণী সমবায়ে কীভাবে রোধ নির্ণয় করতে হয়। যে সমস্ত রোধ দিয়েছে সেই সমস্ত রোধগুলোর কিন্তু যোগফলের মাধ্যমে কিন্তু নির্ণয় করা হয়। এভাবে যদি আর প্লাস আর করে যদি 10 টাইমস করার পরে যদি আর হয় তখন কী হবে? তখন যোগ করার পরে কিন্তু হবে 10টার যোগ করলে কী হবে? 10R। এটি হলো কিন্তু শ্রেণী সমবায়, এভাবে কিন্তু রোধ নির্ণয় করতে হয়। পরবর্তী 23 নম্বর প্রশ্ন বর্তনী চিত্রে নিম্নোক্ত কোনটি উপস্থাপন করার জন্য একটি আঁকাবাঁকা রেখা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো রোধক। 24 নম্বর প্রশ্ন অপক্ষয় কী? সঠিক উত্তর হলো রাসায়নিক পরিবর্তন, এটি হলো কিন্তু অপক্ষয়। 25 নম্বর বা শেষ বিজ্ঞানের প্রশ্ন জৈবনিক প্রক্রিয়াগুলির জন্য জীবের দেহের বাইরে থেকে শক্তির উৎসের স্থানান্তরকে কী বলা হয়? সঠিক উত্তর হলো পুষ্টি। এই শক্তির উৎস বাইরে থেকে যখন আসে তখন থেকে কী বলা হয়? পুষ্টি। পরবর্তীতে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে দেখো 81 নম্বর প্রশ্ন 2025 সালের জুন মাসে আমির খানের কোন ছবি মুক্তি পায়? সঠিক উত্তর হলো সিতারে জামিন পার। 82 নম্বর প্রশ্ন 2025 সালে মার্চ মাসে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির চেয়ারপারসন কে নিযুক্ত হন বা দায়িত্ব গ্রহণ করেন? তুহিনকান্ত পান্ডে। তোমরা কমেন্টে জানাবে যে সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 83 নম্বর প্রশ্ন প্রাক্তন সাইক্লিস্ট সুচা সিং 2025 সালে কোন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হলো অর্জুন পুরস্কার। 84 নম্বর প্রশ্ন 2025 সালে প্রকাশিত রিভাইজড গ্রিন ইন্ডিয়া মিশন GIM এর পরিকল্পনা অনুসারে 2030 সালের মধ্যে প্রায় কত হেক্টর জমিতে অরণ্য সবুজাঞ্চল বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর হলো 24.7 মিলিয়ন। 85 নম্বর প্রশ্ন 2025 সালের জুন ফিনল্যান্ড ইউরোপীয় দেশ হিসাবে অ্যাটোয়া ল্যান্ডমাইন চুক্তি থেকে বেরিয়ে আসে। কততম ইউরোপীয় দেশ হিসাবে? সেটি হলো 5ম ইউরোপীয় দেশ হিসাবে। 86 নম্বর প্রশ্ন 2025 সালে কোন ক্রীড়াবিদ প্যারা অ্যাথলেটিক্সের জন্য অর্জুন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হলো নবদীপ সিং। 87 নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোন দেশটি 2025 সালে বিশ্ব বোয়িং চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? সঠিক উত্তর হলো সাংহাই, চীন। 88 নম্বর প্রশ্ন 2025 সালের ওয়ার্ল্ড বক্সিং কাপে ভারত মোট কতগুলি পদক জিতেছিল? সঠিক উত্তর হলো 11টি। 89 নম্বর প্রশ্ন কোন মাসে অনুষ্ঠিত জিনোমিক্স ডেটা কনক্লেভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গবেষকদের উদ্দেশ্যে জিনোম ইন্ডিয়া ডেটা উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর হলো জানুয়ারি 2025। 90 নম্বর প্রশ্ন 2025 সালের কোন মন্ত্রক কৃষি জমিতে গাছ কাটার জন্য আদর্শ বিধি বা মডেল রুলস ফর ফিলিং ট্রিজ ইন এগ্রিকালচারাল ল্যান্ড প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। 91 নম্বর প্রশ্ন 2025 সালের 3রা মে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO কোন রাজ্যে তাদের দেশীয়ভাবে নির্মিত স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্ম সফলভাবে পরীক্ষা করেছে? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। 92 নম্বর প্রশ্ন মারাঠা ওয়ার অ্যাক্সিলারেটর ফর গ্রোথ অ্যান্ড ইনকিউবেশন কাউন্সিল অর্থাৎ ম্যাজিক কর্তৃক বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া 2025-এর সময় ডিফেন্স ইনোভেশন চ্যালেঞ্জ ফর এক্সিলেন্স
অর্থাৎ ডাইস 2024-এর গ্র্যান্ড ফিনালে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো ফেব্রুয়ারি 2025। 93 নম্বর প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সংশোধিত নির্দেশিকা অনুসারে ন্যূনতম কত বছর বয়স থেকে নাবালকরা স্বাধীনভাবে অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবে? সঠিক উত্তর হলো 10 বছর। 94 নম্বর প্রশ্ন, 2025 সালের কত তারিখে ভারতের লোকপাল তার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে? সঠিক উত্তর হলো 16ই জানুয়ারি। 95 নম্বর প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো দাভোস। 96 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন ভারতীয় সাংবিধানিক সংশোধনী আইনটি নারী শক্তি বন্দনা অধিনিয়ম নামেও পরিচিত? সঠিক উত্তর হলো 106তম সাংবিধানিক সংশোধনী বিল। 97 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সরকার 2025 সালের 2রা জুন তারিখে রাজীব গান্ধী বন সম্বর্ধন যোজনার উদ্বোধন করেছিল? সঠিক উত্তর হলো হিমাচল প্রদেশ। 98 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি 2025 সালের জুন মাসে SBI জেনারেল ইন্স্যুরেন্সের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার বা CEO হিসাবে নিযুক্ত হন? সঠিক উত্তর হলো মোহাম্মদ আরিফ খান। 99 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জল দূষণ নিয়ন্ত্রিত নির্দেশিকা 2025-এর প্রধান বৈশিষ্ট্য নয়? বায়ু দূষণের প্রতিরোধের জন্য জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা। 100 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন প্ল্যাটফর্মটি 2025 সালের এপ্রিলে রোজগার মেলার 15তম সংস্করণে অন্তর্ভুক্ত নতুন নিয়োগপ্রাপ্তদের আনুষ্ঠানিক দক্ষতা কর্মসূচির পাশাপাশি প্রশিক্ষণ প্রদান করবে? সেটি হলো আই গট কর্মযোগী।